কখনো কখনো ভুল থেকেও সঠিকে শুরু হয়। ভালোবাসা যেমন কাউকে ডোবাতে জানে, তেমনি আবার ভালোবাসা বাঁচাতেও জানে। কারো অগোছালো জীবনকে গোছালো বানাতেও জানে। আজকের এই মুভিটি তেমনই একটি উদাহরণ, যেখানে দুইজনে একটি পার্টিতে দেখা হয় এবং দুইজনেই মদ্যপান করার জন্য একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় পার করে ফেলে। পরে যখন মেয়েটি বুঝতে পারে যে তার সাহায্যে এই পৃথিবীতে নতুন এক সদস্য আসতে চলেছে, তখন সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে একে এই পৃথিবীতে আনবে। যার পরে সে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে, যার সাথে কিছুদিন আগে সেই পার্টিতে মদ্যপান করে রোম্যান্স করেছিল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুমার এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একেবারে অগোছালো একটি রুম এবং সেখানে শুয়ে থাকা একটি ছেলেকে দেখতে পাই। আর দেখতে পাই সেখানে একটি অমলেট পুড়ে গিয়েছে, যার জন্য ছেলেটি রেগে গিয়ে সেই গরম অমলেট নিয়ে তার বন্ধুর ওপরে ছুঁড়ে মারে এবং তাকে গালি দিতে থাকে। আসলে সে তার বন্ধু ভুবনকে অমলেটটি দেখতে বলে স্নান করতে গিয়েছিল, কিন্তু এসে যখন সে তাকে শুয়ে থাকতে দেখতে পায় এবং তার অমলেটকে পোড়া অবস্থায় দেখতে পায়, সে রেগে যায়, যার জন্য এরকমটা করে বসে। এরপরে গল্পে আমাদের সাথে পরিচয় হয় তৃষার সাথে। সে বাইরের কান্ট্রিতে একটি কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু তার ইন্টারভিউয়ের মাঝেই তার বাবা একটি স্পিকার নিয়ে রুমে প্রবেশ করে এবং কোনো কিছু না বলেই সেটিতে গান ছেড়ে নাচতে শুরু করে। তৃষা তাকে বারবার মানা করতে থাকে, কিন্তু তার ড্যাড কোনো কিছু না শুনে নাচতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সেই ইন্টারভিউটি নষ্ট করতেই চাইছিল এবং সে হঠাৎ করেই প্রফেসরের সাথে কথা বলতে শুরু করে। তাকে বলে, আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, তো প্লিজ তুমি কি তার এই অ্যাডমিশনটি রিজেক্ট করতে পারো? আমি তাকে পুরো 4 বছরের জন্য আমার থেকে দূরে কি করে পাঠাতে পারি? তখনই তৃষা ল্যাপটপ বন্ধ করে দিয়ে নিচে চলে যায়। তার বাবা তাকে এতটাই ভালোবাসে, তার থেকে দূরে যাবে বলে তাকে অ্যাডমিশন হতে দিচ্ছিল না। তৃষা পরে আবারও তার রুমে ফিরে আসে এবং বাবার এরকম বাচ্চাদের মতো আচরণে নিজের মনেই হেসে ফেলে এবং সে আনন্দের সাথে নাচতে নাচতে তৈরি হয়ে যায় এবং বাইরে যখন বেরোতে নেয়, তখনই তার বাবা তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। তৃষা বলে তার এক ফ্রেন্ডের বার্থডে, যার জন্য সে সেখানে যেতে চায়। তো সে বার্থডে সেলিব্রেশন করার জন্য যাচ্ছে। তার বাবা বলে, তোমরা তো সেলিব্রেশন করবে ঠিকই, তাহলে তো হালকা সেখানে জলপান অবশ্যই করবে। হ্যাঁ, আমি তোমাদের মানা করছি না, কিন্তু গুজরাটে এগুলো তো ব্যান আছে, তাই না? তো তোমরা অবশ্যই খাও, হ্যাঁ এনজয় করো, কিন্তু বাইরে গিয়ে করো। তৃষা তার বাবাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর আমরা আবারও বিশাল এবং তার বন্ধু ভুবনকে দেখতে পাই। তারা দুইজনে আসলে গুজরাটে ইল্লিগালি দারু বিক্রি করত, যার জন্য সে অনেকবার পুলিশের ধাওয়াও খেয়েছে। এরপরেও সেই বিজনেসকেই করে যাচ্ছে, সেই ইল্লিগাল কাজই করছে। অন্যদিকে তৃষা পৌঁছে যায় তার বন্ধুর বার্থডেতে। সেখানে তারা মদ্যপান করে, বার্থডে সেলিব্রেশন করে এবং এনজয় করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের রং চা শেষ হয়ে যায়। তাদের পার্টি তো শেষ হয়নি, যার জন্য আবারও তারা রং চায়ের খোঁজ করতে থাকে। যারা ইল্লিগালি এগুলি বিক্রি করত, ডেলিভারি দিত, তাদের সবাইকেই কল করতে থাকে। অবশেষে তারা একজনের মাধ্যমে বিশালের খোঁজ পায়। তাকে যখন কল করে ডাবল টাকার অফার দেয়, বিশালও তখনই রাজি হয়ে যায়। আসলে বিশালের এই ইল্লিগাল কাজ ছিল সেই রং চা সাপ্লাই করার, যার জন্য সে সবসময় একটি বাইক চুরি করত, যাতে ডেলিভারি দিয়ে সে পালাতে পারে, কোনো প্রবলেম না হয়। আজকেও সে তেমনই করে, একটি বাইক চুরি করে তারপর ডেলিভারি দিতে যায় এবং সেখানে পৌঁছানোর পরে 3টে মেয়েই বিশালকে দেখে অবাক হয়ে যায়। তাদের রিয়াকশনই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এত হট বটলিগারকে দেখে অবাক না হয়ে পারে না। বটলিগার অর্থাৎ যারা সেই বোতল ডেলিভার করতো তাদের বলা হয়। এরপরে বিশালের শার্টে একটি পোকা ঢুকে যাওয়াতে সেটি বের করার জন্য সে শার্টের বাটন খুলে ফেলে এবং তাড়াহুড়া করতে থাকে। এখন তার এরকম অ্যাপস এবং বডি দেখে 3টি মেয়ের চেহারাই হা হয়ে যায়। তারা হা করে বিশালের দিকে তাকিয়ে থাকে। এরপরে যখন বিশাল সেখান থেকে চলে যেতে নেয়, সে তাদেরকে বলে, যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তাহলে আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? আসলে বাইরে চেকিং হচ্ছে তো। তখনই তৃষার এক বান্ধবী তাকে বলে, না না, আমাদের কি প্রবলেম হবে, তুমি এখানে থাকতেই পারো, তুমি অবশ্যই থাকতে পারো। আর তাকে হুইস করে অফার করে। প্রথমে বিশাল মানা করলেও পরে সে খেতে রাজি হয়ে যায়। এরপরে সেখানে বিশাল জমিয়ে ফেলে এক আলাদাই মহল, শুরু করে গল্প, তার ঘটে যাওয়া কিছু মজাদার কাহিনীও বলে। একদিন যখন তাকে পুলিশ ধরে ফেলেছিল, তাকে অনেক মেরেছিল, কিন্তু তারপরও সে এই একই কাজ করে, কারণ তার কথা মতো সে অন্যদের মতো সারাদিন কাজ করতে পারবে না। 2 ঘন্টা কাজ করবে, ঠিকঠাক টাকা কামাবে,
বডি করবে এবং ডান্স করবে। এগুলিই তার ইচ্ছা এবং এগুলিই তার কাজ, এর বাইরে সে কিছুই করে না। আর বিশাল দেখতে দেখতেই সবার সাথেই মিলেমিশে যায়। একটা সময় তো সে তাদের সাথে ডান্স করতেও শুরু করে। এরকমভাবেই নিজের জালবা দেখাতে শুরু করে। যে 3টি মেয়ে ফিদা হয়ে যায়, কিন্তু বাকি 2জন তাকে দেখে অবশ্যই একটু জ্বলছিল। কারণ হুট করে একটি ছেলে এসে এরকমভাবে 3টি মেয়ের সামনে হিরোগিরি দেখাচ্ছে, তাদের 2জনের তো একটু খারাপ লাগতোই। তারা সত্যি পার্টিটি বেশ এনজয় করে। এবং একটা সময় যখন তৃষার বান্ধবী বিশালকে তার বয়স জিজ্ঞেস করে, সে বলে তার বয়স শুধুমাত্র 21। এটি শুনে তৃষাও বেশ অবাক হয় এবং বলে, তুই আমার থেকে ছোট? তখন বিশাল বলে, আমি এই দাড়ি এবং চুল এই জন্যই বড় করেছি যাতে আমাকে বড় দেখায়, না হলে সবাই বোতলের বদলে আমাকে ললিপপ ধরাবে। এরপর যখন তৃষা টয়লেট যেতে চায়, তখন বিশাল তাকে সাহায্য করে। আর ফিরে আসার সময় বিশালের ওপরে পড়ে যায়। তখন তার বডি থেকে বিশালকে জিজ্ঞেস করেই ফেলে যে আমি তোর বডি দেখতে চাই। আর ঘটে যায় দুর্ঘটনা। এই মাদকতা ভরা উন্মাদ রাতে নিজেদেরকে কেউই কন্ট্রোল করতে পারে না। একে অপরকে কিস করে বসে এবং দুজনেই একে অপরের শরীরকে বিলিয়ে দেয়। পরের দিন যখন সকালে 2জনের ঘুম ভাঙে এবং রেডি হয়ে তৃষা বিশালকে বলে, কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে আমরা 2জনেই উপভোগ করেছি, কিন্তু ফিউচারে এটি আর কখনো হবে না এবং আমাদের সাথে কখনো হয়তো দেখাও হবে না। এই কথা শুনে বিশালও খুব খুশি হয় এবং বলে, আরে আমিও তো এটিই বলতে চেয়েছিলাম, কারণ আমার লাইফস্টাইল কারো লাইফস্টাইলের সাথেই ম্যাচ হবে না। তারা নিচে নামার সময় তৃষা যখন তার নাম জিজ্ঞেস করে, বিশাল হেসে ফেলে এবং সে এতটাই হাসতে থাকে যে তাকে নামই বলতে পারে না। এর কিছুদিন পরেই একদিন তৃষা তার একটি ডাক্তার ফ্রেন্ড স্নেহার সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে বলে সে প্রিভিয়াস মান্থের পিরিয়ড মিস করেছে এবং আগের মাসের ঘটনাটা বলার পরে নেহা যখন তার টেস্ট করে, সে কনফার্ম হয় তৃষা মা হতে চলেছে। এটি শুনেই তৃষার পুরোপুরি ভেঙে পড়ে, কান্না করতে শুরু করে। সে ভাবতে থাকে সেটি কি করে ফেললো, আর এখন সে করবে বাই কি? সে তার বাবাকে কি করে বলবে? যে তাকে এতটা ভালোবাসে তাকে কি করে বলতে পারবে? এইভাবে আরও বেশ কিছুদিনই পার হয়ে যায়। সে চিন্তায় থাকে, সবসময় মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। আর একদিন যখন তৃষা মর্নিং ওয়াকে বের হয়, সে তার বেবিকে ভালো মতোই ফিল করতে পারে এবং সে কিছু একটা ভেবে বাড়িতে ফিরে এসে তার বাবার কাছে চলে যায়। আর তাকে বলে সে বড় একটি ডিসিশন নিতে চলেছে এবং সাহস করে বলেও ফেলে যে সে মা হতে চলেছে। যা শুনে তার বাবা প্রথমে তো মনে করে সে হয়তো প্র্যাঙ্ক করছে, কিন্তু পরে ব্যাপারটি বুঝতে পেরে ছেলেটির ব্যাপারে যখন জানতে চায়, তৃষা তাকে কিছুই বলতে পারে না, কারণ সে বিশালের নাম পর্যন্ত জানতো না। তৃষা বলে সে তার বেবিকে জন্ম দিতে চায়, এই পৃথিবীতে আনতে চায়। তখন তার বাবা বলে, তাহলে কি তুই তার সাথে বিয়ে করতে চাইছিস? আমার কোনো প্রবলেম নেই, তুই করতেই পারিস। তৃষা এতেও মানা করে এবং বলে, না, এটি হতে পারে না। এবার তার বাবা রেগে যায়, বলে এর কি মানে হলো? তৃষা তাকে কিছু বলতে পারে না, কিন্তু তার সিদ্ধান্তে সে অটল থাকে। সে তার বাবাকে বলে, আমি বেবিকে এই পৃথিবীতে আনবো, এটি আমার সন্তান বাবা, আমাকে ক্ষমা করে দিও। অন্যদিকে ভুবনকে পুলিশ ধরে নিয়েছিল, যার জন্য বিশাল তাকে ছাড়ানোর জন্য যায় এবং টাকা পয়সা এটাও তার ব্যবস্থা করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। আজকে আবারও তৃষা তার বাবাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার বাবার কাছে আসে এবং তার কাছে আবারও ক্ষমা চায়। এবার যখন তার বাবা আবারও সেই ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তৃষা তার ব্যাপারে কিছুই বলে না। সে কী করেই বা বলতো? এরপরে তৃষা তার বাবাকে জিজ্ঞেস করে যে সে কি ছেলেটিকে এই ব্যাপারে কিছু বলবে যে সে প্রেগনেন্ট। তখন তার বাবা আরও অবাক হয়, বলে কি, তুমি তাকে এখন পর্যন্ত জানাওনি? মানে কি করছো তুমি? আমি কিছুই জানি না, আমি বুঝতেও পারছি না তোমাদের ব্যাপারটা। এবং কিছুক্ষণ নিস্তব্ধতার পরে তার বাবা বলে, আমাকে যখন কিছু বলবেই না, হ্যাঁ তাকেই বলো, তারপরে যা হবে সেটি দেখা যাবে। আর সত্যি তৃষা এর পরে বিশালকে খুঁজতে শুরু করে। তার বান্ধবীর থেকে বিশালের খোঁজ নিতে চায়। যে অ্যালকোহল অর্ডার দিয়েছিল তাকে দিয়ে কল করায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে মদ্যপান করাই ছেড়ে দিয়েছিল, যার জন্য বিশাল সহ বাকি সমস্ত বডলেগারের নাম্বারও সে ডিলিট করে দিয়েছিল এবং তারা কেউ বিশালের নামটাও জানতো না। এরপরে তৃষার মাথায় একটি বুদ্ধি আসে। সে এক এক করে সমস্ত বুডলিকারকে কল করে অ্যালকোহলের অর্ডার দেয়। সে ভাবছিল বিশালের তো এগুলোই করে, সেও হয়তো কখনো না কখনো তো তার খোঁজ পাবে, সে অর্ডার দিতে আসবে, তখনই তাকে সে খুঁজে পাবে। এরকমভাবে সে অনেকগুলি অর্ডার করে, অনেকগুলি কল করে, বিশালকে কখনোই পায় না। বেশ কয়েকদিন পরে আরেকটা বোতল অর্ডার দিতে এবার তৃষা মনমর হয়ে নিচে আসে, আর যাকে দেখতে পায় সে খুশিতে আত্মহারা হয়ে যায়। দৌড়ে গিয়ে বিশালকে জড়িয়ে ধরে। সে সত্যি অনেক খুশি হয়। এতদিনের কষ্ট, এতদিনের ডেলিভারির পরে সে বিশালকে পেয়েছিল
এরপরে দুইজনে কফি শপে চলে আসে। সেখানে যাওয়ার পরে তৃষা ভেবে পায় না তাকে কি করে বলবে। তারপরেও সে বেশ সাহস জুগিয়ে অবশেষে বলে ফেলে যে সে প্রেগনেন্ট। বিশাল বলে কংগ্রাচুলেশন, কিন্তু পরে যখন সে জানতে পারে এর বাবা সে নিজেই, তখন সে বড়সড় একটি শক খায়। সে ভেবে পায় না যে কি করবে। তৃষা বলে রিল্যাক্স, এত চিন্তা করার কিছু নেই, এর সমস্ত দায়িত্ব আমি নিজেই নেব। তাছাড়া তোমার বিয়ে করারও দরকার নেই। আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, শুধু এই জন্যই বললাম কারণ এটি তোমারও বেবি, তোমারও এর জন্য ফিলিংস থাকতে পারে। বিশাল বলে মানতে হবে, তোর মধ্যে আলাদা কিছু তো রয়েছে। এরপরে সে একটু ভেবে চিনতে তারপরে বলে ঠিক আছে আমি রাজি, আমি এর জন্য সব করতে পারি, তুই যখন যা যা বলবি আমি তাই করে যাব। আর এর পরের দিন তারা দুইজনে একসাথে চলে আসে চেক আপের জন্য। সেখানে বিশাল বেবির হার্ট রেট দেখার জন্য মনিটরের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে ডক্টরকেও ঠিকঠাক দেখতে দেয় না। তাকে দেখে তৃষা সত্যি খুবই হাসি পায় এবং সে বলে চলো দূরে থাকো, ডাক্তারকে তো দেখতে দাও। সেখানে বিশালকে দেখেই বোঝাই যাচ্ছিল যে সেও বেবিকে নিয়ে যথেষ্ট কেয়ারফুল, তৃষাকে নিয়েও সে যথেষ্ট কেয়ারফুল। এরপরে তৃষা যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তার বাবা স্নেহাকে কল করে বিশালের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। সে বলছে ছেলেটি কেমন, দেখতে কেমন, কি করতে পারে। সে তৃষাকে বলে আমি তার সাথে দেখা করতে চাই। তৃষা মানা করাতে তার বাবা নাছোড়বাঁধা হয়ে যায়, বাচ্চাদের মতো বায়না করতে থাকে, বলতে থাকে আমি কি পাপ করেছি আমার সাথেও দেখা করা, সবার সাথে তো দেখা করালি, আমি শুধু তার সাথে দেখা করতে চাই, আমি তেমন কিছুই করব না। অবশেষে তৃষাও রাজি হয়ে যায়। আর একদিন সে বিশালকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে কাজ কি করো, কোনো বিজনেস, বিশাল কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে দেয় আমি বুটলেগার আঙ্কেল। এটি শুনেই তার বাবা বেশ শক খায়, মানে এই খাম্বা খাম্বা বিক্রি করো ইললিগালি? বিশাল বলে হ্যাঁ, অল আহমেদাবাদ 24/7 অনলি প্রিমিয়াম দারু বিক্রি করি আঙ্কেল। এরপরে আঙ্কেল তাকে জিজ্ঞেস করে তাহলে কি এই বিজনেস তুমি বাড়ি থেকেই করো? বিশাল বলে না না আঙ্কেল, বাড়িতে আমি এগুলো কিছুই রাখি না, এর জন্য আলাদা জায়গা আছে। আঙ্কেল জিজ্ঞেস করে বাড়ির সবাইকে এই ব্যাপারে জানে? বিশাল জানায় তার আসলে এই ফ্যামিলি বলতে কেউই নেই, তার বাবা মা কেদারনাথের বানে হারিয়ে গিয়েছে। ছোটোবেলায় তারা কেদারনাথ দর্শনের জন্য গিয়েছিল, সেখান থেকে আর কখনোই ফিরে আসেনি। সে অনেক ছোট থাকায় তাদেরকে খুঁজতেও পারেনি। তারপরে থেকে একাই থাকতে শুরু করে। তার বন্ধু ভুবন তার প্যারেন্টসের সাথেও এই একই দুর্ঘটনা ঘটেছিল। তারপরে থেকে দুই বন্ধুই একসাথে থাকতে শুরু করে। এরপরে যখন সে বাড়িতে ফিরে যেতে চায় তখন তৃষা তাকে এগিয়ে দিতে যায়, কিন্তু বিশাল তাকে বারবার মানা করতে থাকে এবং তাকে রেস্ট নিতে বলে এবং তাকে বাড়িতেও পাঠিয়ে দেয়। এই সমস্ত কিছু আঙ্কেল লক্ষ্যও করে। বিশাল সত্যি তৃষার কেয়ার করত, তাদের বেবির খেয়াল রাখত। তার এই কেয়ারিং নেচার আঙ্কেল লক্ষ্য করে, সেই জন্য সে ডিনারের সময় তৃষাকে বলে দেখ ছেলেটি সত্যিই ভালো, শুধুমাত্র ছোটোবেলায় প্যারেন্টস হারিয়েছে যার জন্য এরকম একটি বোর রাস্তায় চলে এসেছে, তো তুই এই ব্যাপারে একটু ভেবে দেখতে পারিস। তখন তৃষা বলে এটি কখনোই সম্ভব নয় বাবা, কারণ তার লাইফস্টাইল পুরোপুরি আলাদা। আর তুমি কি চাও আমি একটি গুডলাগারকে বিয়ে করি, তার চুরি করা বাইকের পেছনে বসি? এটি শুনে আঙ্কেল আবারও ধাক্কা খায়, বলে কি সে চুরিও করে? আর কি কি গুণ রয়েছে এর সমস্ত কিছু আমাকে একেবারে বলে দে। এর পরের দিন আঙ্কেল বিশালের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরে বিশাল তাকে দেখে তো অবাক হয়, কিন্তু আঙ্কেল বিশালের বডির প্রশংসা করে। এরপর যখন বাড়ির ভেতরে দেখে আঙ্কেল অবাক না হয়ে পারে না, এত অগোছালো এত নোংরা হয়েছিল। আঙ্কেল দেখে বলে এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধোঁয়াধার বৃষ্টি হতে চলেছে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আঙ্কেল সেখানে এত নোংরা বাড়ি এবং এত দুর্গন্ধ দেখে আর থাকতে পারে না, বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু সে কী ভেবে আবারও কয়েকজন ক্লিনার নিয়ে ফিরে আসে এবং পুরো রুমটি ক্লিন করতে বলে। বিশালকে জোর করে তার সাথে নিয়ে আসে এবং তাকে নিয়ে সর্বপ্রথম চলে যায় একটি ক্যাফেতে। তাকে বলে দেখ এখানে তোর বেশি আসতে হবে না, সমস্ত কাজ এরাই করবে, মাঝে মধ্যে এসে শুধু হিসাব দেখবি, কি বলিস? মানে তাকে এই বিজনেসটি করাতে চাইছিল। এরকম করে সে শাড়ির শপে নিয়ে যায়, এছাড়াও বেশ কয়েকটি বিজনেস আইডিয়া দেখায়, কিন্তু বিশাল সবগুলি মানা করতে থাকে। আসলে আঙ্কেল তাকে একটি ভালো কাজ করার চেষ্টা করছিল, যাতে ইললিগাল কাজ ছেড়ে কোনো সে ভালো কাজ করে এবং তার মেয়েকে তার হাতে তুলে দিতে পারে। আর হঠাৎ করে সেখানে তৃষা চলে আসে। তাকে যখন বিশাল পুরো ঘটনাটা এক্সপ্লেন করে, তৃষা তার বাবাকে জিজ্ঞেস করে এগুলি কি করছো বাবা? তখন তার বাবা বলে দেখ তোরা দুইজনে এখন ইয়াং, শুধু নিজেদের কথাটাই ভাবছিস, কিন্তু কখনো কি ভেবে দেখেছিস যখন তোদের সন্তান এই পৃথিবীতে আসবে, সে বড় হবে, তার বাবাকে দেখতে চাইবে, তখন কি করবি? যখন সে জিজ্ঞেস করবে তার বাবা কি করে, কোথায় থাকে, তখন কি বলবি? যখন তার ইচ্ছে হবে একসাথে বাবা মার সাথে ঘুমাবে,
একসাথে কোথাও ঘুরতে যাবে, তখন তোরা কী করবি? আঙ্কেল তাদেরকে এরকমই খুব ভালো মতো বোঝায় এবং বিশাল তার কথা বুঝতেও পারে এবং সে বলে ওঠে, আঙ্কেল আমি রাজি, আমি বিয়ে করতে রাজি। আমি চাই না যে আমার সন্তানও আমার মতোই একাকী জীবন কাটায়। এটি কোনো নরকের থেকে কম নয়। আমি তার জন্য সব কিছু করতে রাজি। কিন্তু হ্যাঁ আঙ্কেল, আমি আমার এই বিজনেসকে ছাড়তে পারবো না। অনেক কষ্টে আমি সেটেল হয়েছি, এত কানেকশন রেডি করেছি। আঙ্কেল এবং তৃষা তার এরকম বাচ্চামো কথা শুনে সত্যি খুবই হাসে। আর এর পরের দিন রাতে আঙ্কেল নিজেই তৃষাকে বিশালের বাড়িতে ছাড়তে আসে। কিন্তু শেষে তাকে বলে, দেখ আমি চাই তোরা দুজনে একসাথে থাক, ভালো থাক, একসাথে সময় পার কর, নিজেদেরকে বোঝার চেষ্টা কর। তারপরেও যদি তোর খারাপ লাগে, আমি এসে তোকে নিয়ে যাব। প্রবেশ করার পরেই বিশাল তাকে নিয়ে পুরো বাড়ি দেখায়। একটা একটা রুম দেখাতে থাকে, বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, তার সাথে দুষ্টুমি করতে থাকে। তৃষা যখন ড্রেস চেঞ্জ করতে চায়, বিশাল বলে, আমি এখানেই থাকছি, তাতে কি হলো, আমি তো দেখেইছি। কিন্তু তৃষা তাকে রুম থেকে বের করে দেয় এবং আবারও যখন ঘুমানোর টাইমে বিশাল আবারও তার সাথে থাকতে চায়, দুজনে একসাথে ঘুমাতে যায়। তৃষা তাকে আবারও বাইরে পাঠায়, তাকে বিরক্ত করতে থাকে আর সে খুবই হাসতে থাকে। আসলে বিশাল তার সাথে রোম্যান্স করতে চাইছিল, কিন্তু তৃষা যখন বেবির কথা বলে তখন বিশালও বুঝতে পারে এবং সে স্বাভাবিক হয়ে তৃষাকে বলে, চলো আমরা জড়িয়ে ধরে তো শুয়ে থাকতে পারি। এটিতে দুজনেই রাজি হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তখনই হঠাৎ করে বিশালের ফোনে একটি কল আসে। আসলে তার বন্ধু ভুবনকে আবারও পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল। সেই জন্য সে তাড়াতাড়ি উঠে তৃষাকে সেখানে থাকতে বলেই স্টেশনে চলে যায়। সেখানে যাওয়ার পরে ইন্সপেক্টর বলে, ভুবনকে ছাড়া সম্ভব নয়, কালকে সকালের আগে কখনোই ছাড়া যাবে না। ভুবন বিশাল এবং তৃষার কথা ভেবে তাকে বলে, তুই এখন চলে যা, কালকে সকালে আসিস। কিন্তু বিশাল তার সাথেই থাকে এবং বসে বসে চিন্তা করতে থাকে তৃষার কথা। পরের দিন সকালবেলা হঠাৎ করে পুলিশ তার বন্ধুকে ছেড়ে দেয় এবং বলে, কমিশনার কল করেছিল, তোকে ছাড়তে বলেছে, কিন্তু মনে রাখিস এরপরে যদি আবারও তোদেরকে পাই তাহলে সরাসরি কেস হবে। এরপরে তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কিন্তু সেখানে যখন বিশাল তৃষাকে খুঁজে পায় না, তখন সে আবারও তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে তৃষার বাড়িতে চলে আসে। আর সেখানে তাকে দেখতে পেয়ে বলে, তুই এখানে কি করছিস? আমি সত্যি কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস। আমার সাথে চল, এক্ষুনি চল, তুই যা বলবি আমি তাই করব। তুই বললে আমি ইল্লিগাল কাজও ছেড়ে দেব, আমি কিছুই করব না আর। তার এরকম চেহারা, এরকম কথা শুনে তৃষা আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, তুই সত্যি এরকমটা ভাবছিলি? এরপর বিশাল বলে, জানিস আমি এর আগেও অনেকবার স্টেশনে গিয়েছি, কিন্তু কখনো ভয় করেনি। আজ যখন আমি স্টেশনে গেলাম, এক অদ্ভুত ভয়ের মধ্যে ছিলাম। আমি বারবার ভেবেছি, যদি আমি আর ফিরে না আসি, তোকে দেখতে না পাই, তাহলে আমি কি করব। আর সে পাগলের মতো করতে থাকে। অন্যদিকে তার কথা শুনে তৃষা শুধু হাসতেই থাকে। এরপর আঙ্কেল বাড়িতে ফিরে আসতে বিশাল তাকেও বলে, আঙ্কেল আমি সমস্ত কাজ ছেড়ে দেব, আমি নিজের থেকে ভালো রোজগার করব। তৃষার সাথে আমাকে যেতে দিন, তৃষাকে আমাকে দিয়ে দিন, আমি তাকে বিয়ে করতে চাই। আঙ্কেল বলে, ঠিক আছে একটু দাঁড়া, আমি ফ্রেশ হয়ে তো আসতে দে। তখন বিশাল তৃষাকে বলে, চল আঙ্কেল চলে গিয়েছে, এখন একটা পাপ্পি তো দে। কিন্তু তৃষা তাকে মানা করে। বিশাল সেই জন্য আঙ্কেলেরই পাপ্পি নিয়ে নেয় আর তৃষাকে টেনে নিয়ে কোলে উঠিয়ে নিয়ে যেতে নেয়। আর এখানে এই সুন্দর মুভিটিও শেষ হয়ে যায়। এই মুভির মধ্যে যদি সব থেকে ভালো ক্যারেক্টার কারো থেকে থাকে তাহলে সেটি আঙ্কেলের, কারণ তিনি তার মেয়ের জন্য এত কিছু করেছেন, তার মেয়েকে এতভাবে সাপোর্ট করেছেন। অন্য যে কোনো হয়তো মেয়ের বাবা হলে এরকমটা কখনোই করতো না। কিন্তু মুভির শেষে অবশেষে আঙ্কেলের সেই স্বপ্ন পূরণ হয়। তার মেয়ের জন্য ভালো একটি ছেলে খুঁজে পায়, যে কিনা তার মেয়ে কেয়ার করবে এবং সে তার ইললিগাল কাজও ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের যদি মুভিটার কোথাও কোনো একটু ভালো লেগে থাকে, আমাদের সাথে জুড়ে থেকো এবং তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর আরেকটি মুভি এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক কেয়ার।